তো আজকের এই ভিডিওটি আমি মেক করছি যারা আমার সিগন্যাল নিয়ে যারা কাজ করছেন, যারা এন্ট্রি নিচ্ছেন, যাদের একটু প্রবলেম হচ্ছে কোথায় এন্ট্রি নেবেন, সিগন্যালগুলো বুঝতে পারছেন না। অনেকেই নতুন ইউজার ভিআইপি চ্যানেলে আছে, তো তাদের উদ্দেশ্যে, আর যারা পাবলিক চ্যানেলে আছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো। আর সিগন্যালটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি, তারপরও আমি আবারও বলছি। আমি যখন কোনো একটা সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করি, এখানে দেখুন গোল্ড বাই এন্ট্রি 33 এবং 29। তো এই যে 33 এবং 29 এটা কেন দিয়ে থাকি, এটা হচ্ছে এই জন্য যখন আমি কোন একটা মার্কেটে হয়তো 33 এখানে আমি দিয়ে দিলাম, তো হঠাৎ করে মার্কেট এই 33-এর জায়গায় 34-এ মার্কেট চলে যায়, তো তখন 33-এ হয়তো আসে না, একদম ওই 34 থেকেই মার্কেট উপরে উঠে চলে যায়। আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। ধরুন আমি এখানে কোন একটা পজিশন ধরুন, মানে এই পজিশনে ধরুন আমি 34 ধরুন এটা, তো এই 34-এ যখন আমি আপনাদের সিগন্যালটা দিব, মার্কেট দেওয়ার সঙ্গেই এটা কিন্তু 1 মিনিটের টাইম ফ্রেম। তো আমি এখানে সাজাতে সাজাতে দেখা যায় যে মার্কেট এখানে সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট উপরে উঠে চলে যায়, আবার দেখা যায় মার্কেট নিচে চলে আসে। এরকম কিছু অবস্থার মধ্যে পড়তে হয়। তো যেন এইরকম পরিস্থিতির মধ্যে আপনারা না পড়েন যে সঠিক যে পয়েন্টটা, সে পয়েন্টটা হয়তো আপনারা ফাইন্ড আউট করতে পারেন না। তো যার কারণে আমি এখানে দুইটা অপশনে আমি এখানে রাখি, সেটি হচ্ছে 34 থেকে 29 এর মধ্যে যদি মার্কেট থাকে তাহলে আপনারা বাই এন্ট্রি নেবেন বা সেল এন্ট্রি নেবেন, যে কোনো একটা, হয় বাই অথবা সেল, আমি যে সিগন্যালটা দেব সেই অনুযায়ী। এরপর টেক প্রফিটটা থাকে কয়েকটা, ধরুন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম বেশ কিছু টেক প্রফিট থাকে। তো এই টেক প্রফিটের বিষয়টা হচ্ছে, ধরুন 33-এ আপনি এন্ট্রিটা নিয়েছেন, মার্কেট 39-এ মার্কেট চলে আসছে বা 39-এর কাছাকাছি মার্কেট চলে আসছে, আপনি চাইলে এই প্রথম যেই টেক প্রফিটটা আছে এই টেক প্রফিটটা আপনি নিতে পারেন। আমি এখানে একটু সাজিয়ে দেই, তাহলে আপনাদের সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে। ধরুন আমার টেক প্রফিট, ফার্স্ট টেক প্রফিট আমার এইটা, এবং আমার স্টপ লস এখানে একটু নিচে দেই, ধরুন 30-এ আমার স্টপ লস। সেকেন্ড টেক প্রফিট আমার এইটা, থার্ড টেক প্রফিট আমার এইটা, এবং 4 নম্বর টেক প্রফিট আমার এইটা। তো এখন আমি যদি এখানে কোনো একটা এন্ট্রি নেই, আমি ধরুন এখানে বাই এন্ট্রি নিয়ে নিলাম। এখানে অ্যাকচুয়ালি মার্কেট অফ হয়ে গিয়েছে হয়তো, দেখি আগে, হ্যাঁ মার্কেট ক্লোজ, গোল্ড মার্কেট ক্লোজ। তো এটাকে আমি এটাকে বিটিসি দিয়ে আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিই। জাস্ট 1 সেন্টে দেব। আচ্ছা, বিটিসি দিয়েও আসলে বোঝানো একটু মুশকিল হয়ে যাচ্ছে, মার্কেটটা খোলা থাকলে তাহলে হতো। আচ্ছা যাই হোক, আমি একটা এন্ট্রি পয়েন্ট আমি ধরি, ধরুন এটা আমার এন্ট্রি পয়েন্ট। টেক প্রফিট আমি সেল এন্ট্রি দেবো, ধরুন টেক প্রফিট এইটা, টেক প্রফিট এইটা, টেক প্রফিট এইটা, ধরুন এখানে 3টা টেক প্রফিট, 4 নাম্বার এইটা টেক প্রফিট। তো এখন স্টপ লস হচ্ছে উপরেরটা, একদম এই উপরে ধরলাম স্টপ লস। তো এখন আমি এখানে সেল এন্ট্রিটা আমি নেই, 1 সেন্টে আমি একটা সেল এন্ট্রি নেই। তো এই যে সেল এন্ট্রিটা নিলাম, এই সেল এন্ট্রির টেক প্রফিটটা আপনারা টেনে এই পর্যন্ত আপনারা দিয়ে দিলেন। আর যদি টেক প্রফিট আপনারা ম্যানুয়ালি না বসান, সেই ক্ষেত্রে আপনারা সবসময় মনিটরিং করবেন যে অ্যাকচুয়ালি টেক প্রফিটটা কোন জায়গায় গেল। যদি টেক প্রফিটের কাছাকাছি চলে যায়, ওই টেক প্রফিটটা যদি আপনারা না নেন, যে সেকেন্ড টেক প্রফিটটা আপনারা নেবেন, একটু রিস্ক নিয়ে সেকেন্ড টেক প্রফিটটা নেবেন। তো তখন আপনারা করবেন কি, মার্কেট যখন প্রফিটের দিকে আসবে, এই প্রফিটে আসার পরে এই যে এসএল যেটা আছে, এই এসএলটা ছিল ধরুন এই উপরে, এই যে উপরে যেই এসএলটা আছে, এই উপরের যে এসএলটা, এই এসএলটা আপনারা টেনে ঠিক এই এন্ট্রি পয়েন্টের যে আগে, এই আগে আপনারা এসএলটা টেনে নিয়ে এসে দিয়ে দিতে হবে। যদি এখন এখানে মার্কেট একটু, যেখানে আমি এন্ট্রিটা নিয়েছি ঠিক সেখান থেকে একটু লসের দিকে আছে, এটা জানেনই আপনারা, এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রফিটের দিকে যায় না, একটু অপেক্ষা করতে হয়। তো যখন প্রফিটের দিকে আসবে, ধরুন এই মার্কেটটা এই নিচে চলে আসলো, এখান থেকে এখন যে মার্কেটটা আছে এখান থেকে মার্কেট নিচে আসলো, তো যখন নিচে চলে আসবে তখন আপনারা এই টেক প্রফিটটা করবেন কি, এসএলটা
টেনে এইখানে নিয়ে এসে দেবেন, তাহলে আপনাদের কোনো প্রকার লস হবে না, টান দিয়ে নিয়ে এসে দেবেন। আচ্ছা, এখন ধরুন এখানে টেক প্রফিট হিট করলো, যারা ফার্স্ট টেক প্রফিট যারা নিতে চান তারা ফুল রিল্যাক্সে আপনার প্রথম যে টেক প্রফিট এটা আপনারা নিতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে সেকেন্ড টেক প্রফিটটা আপনি নেবেন, তাহলে এই টেক প্রফিটটা আপনার বসানোর কোনো দরকার নেই, জাস্ট এসএলটা টান দিয়ে নিয়ে এসে এটার কাছাকাছি দিয়ে দেবেন, তাহলে এই টেক প্রফিটটা সেকেন্ড টেক প্রফিটে এসে হিট করবে এই পর্যায় পর্যন্ত। তো এই পর্যায়ে যদি চলে আসে তাহলে আপনাদের ওই টেক প্রফিটটা নিয়ে নেবেন, আর যদি এটাকেও যদি না নেন, যদি রিস্ক নেন, তাহলে লাস্টের যে টেক প্রফিটটা আছে সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। তো এখন অনেকেই হয়তো দেখা যায় যে মার্কেট এই টেক প্রফিটটা হিট করেছে, হিট করে আবার মার্কেট পুনরায় যে এসএল, সেই এসএল এর কাছাকাছি মার্কেট চলে যাচ্ছে। তো আপনারা যদি এসএলটা টেনে দেন, আপনি যে এন্ট্রি পয়েন্টে ট্রেডটা নিয়েছেন ওই পজিশনে যদি এসএলটা টেনে দেন, তাহলে এই টেক প্রফিট হিট করার পর মার্কেট যদি আবারও রিটার্ন চলে আসে, তাহলে আপনার এই জায়গায় ট্রেডটা ক্লোজ হয়ে দেন আপনার এসএল এর কাছাকাছি চলে যাবে। তখন আপনার এই এসএল এ হিট করলেও আপনার প্রফিটটা ঠিকই কিন্তু থাকবে, বাট প্রফিটের অংশটা হয়তো একটু কম, মানে কিছু সেন্ট হয়তো আপনার প্রফিট হবে, দেন ক্লোজ হবে অটোমেটিকলি। আশা করি হয়তো বুঝতে পেরেছেন। এটা বেশ কয়েকটা যখন আপনারা এন্ট্রি নেবেন তখন এই জিনিসটা আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আছে, সেটি হচ্ছে অনেকেই বলে যে এই ট্রেডটা কতক্ষণ সময় আপনি হোল্ড করবেন, এটা নির্দিষ্ট কি কোনো টাইম আছে কিনা। তো এটার আসলে ফরেক্স মার্কেটে কখনোই নির্দিষ্ট কোনো টাইম থাকে না, আপনি চাইলে 24 ঘন্টায় আপনি রেখে দিতে পারেন, যতক্ষণ না পর্যন্ত টেক প্রফিট এবং স্টপ লস না হিট করছে। কারণ যে কোনো একটা হিট করলেই আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এখানে বাইনারির মতো ওই রকম কোনো অবস্থা নেই যে বাইনারিতে যেমন নির্দিষ্ট একটা টাইম থাকে 1 মিনিট, 2 মিনিট বা 10 মিনিট অথবা 1 ঘন্টা, তো এখানে এইরকম কোনো টাইম নেই, নির্ধারিত কোনো টাইম নেই। জাস্ট আপনি ট্রেড ওপেন করবেন, টেক প্রফিট অথবা স্টপ লসে হিট করবে, বাস এইটুকু। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে আমি ম্যাক্সিমাম যেই ট্রেডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো কিন্তু স্টপ লসটা থাকে মোটামুটি 7 পিপস, 8 পিপস অথবা 10 পিপসের মধ্যে, মানে 800 পিপস বা 1000 পিপসের মধ্যে। যেমন ধরুন এখানে আপনি খেয়াল করে দেখবেন, লাস্ট এটা হচ্ছে 29 ছিল, এই 29 থেকে 21 এখানে কিন্তু 8 পিপসের একটা ব্যবধান আছে। আর যারা একটু বিগ লটে যারা ট্রেড করতে চাচ্ছেন তারা যেটা করবেন, যে মার্কেট যদি 33-এ থাকে তাহলে 33-এ এন্ট্রি নেবেন, এবং 32-এ যখন আসবে তখন একটা এন্ট্রি নেবেন, 30-এ যখন আসবে তখন একটা এন্ট্রি নেবেন। তাহলে হবে কি, আপনাদের প্রফিটের পরিমাণটা আপনাদের অনেক বেশি আসবে। আর একটু রিস্ক নিলে প্রফিটটা বেশি আসবে, এটা আমরা সবাই জানি। মাঝে মধ্যে হঠাৎ কোনো না কোনো ট্রেড হয়তো স্টপ লস হিট করে, তো এটা ওয়ার্ল্ডের যত ভালো ট্রেডার হোক না কেন স্টপ লস হিট করবেই। তো 10টার মধ্যে একটা ট্রেড হয়তো স্টপ লস হিট করতেই পারে, এটা স্বাভাবিক। আর টেক প্রফিট ধরুন এখানে 33 আছে, 33 থেকে মোটামুটি 7 পিপস বা 5 পিপসের মতো এরকম আমার টেক প্রফিটগুলো থাকে, আর ম্যাক্সিমাম টেক প্রফিটগুলো হিট করেই। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে টেক্সট করবেন, আমি পরবর্তীতে আবারও ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেব। আর এখানে মেইন যে ব্যাপার, অনেকে দেখা যায় যে সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো অনলাইনে থাকেন না, তারা একটু মিস করে ফেলে, হয়তো টেক প্রফিট হিট করেছে তারপরে হয়তো লাইনে চলে আসছে, তো তখন ওই সিগন্যালগুলো মিস করে ফেলে। তো তাদেরকে বলবো আপনারা একটা কাজ করবেন, সেটি হচ্ছে ফরেক্স বাংলা ভিআইপি যে চ্যানেলটি আছে এই চ্যানেলের সঙ্গে কলার টিউন অন্য একটা সেট করে রাখবেন, এটা অনেকেই হয়তো জানেই। তাহলে হবে কি, আপনার ডিফারেন্ট একটা টিউন বেজে উঠবে, আমি যখন সিগন্যাল দেব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি সেখানে এন্ট্রি নিয়ে নেবেন। আর এখানে আরেকটা কাজ করতে পারেন, ধরুন এখানে 26-33 এবং 26-29, আপনারা যদি আরও রিস্ক নিয়ে যদি কাজ করতে চান তাহলে এই 26-33 থেকে 29 নয় 25 পর্যন্ত আপনারা, মানে 5 পিপস বা 8 পিপস পর্যন্ত ফুল দমে আপনারা বাই এন্ট্রি অথবা সেল এন্ট্রি নিতেই থাকবেন। তাতে হবে কি, মার্কেট নিচে আসলেও এসএল এর হয়তো কাছাকাছি এসে আবার মার্কেট উপরে উঠে চলে যাবে। আর এখানে আমি যে টেক প্রফিটটা আমি আপনাদের সাথে শেয়ার করি, এই টেক প্রফিটটা আপনারা চাইলে
টেক প্রফিটে যাওয়ার আগে আপনারা ক্লোজ করে দিতে পারেন, এটা ম্যানুয়ালি আপনারা করতে পারেন, অথবা টেক প্রফিট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যে কোনো একটা করলেই হলো। নিজের পছন্দ অনুযায়ী আপনারা ম্যানুয়ালিও ক্লোজ করে দিতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন। আর এখানে একদম ফরেক্সে 100% আপনাকে গ্যারান্টি কেউই ওইভাবে দিতে পারবে না। আমি যে সিগন্যালগুলো দিই, যদি আমার সিগন্যালগুলো ভালো লাগে, এইগুলো আপনারা দেখেন, আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গেই মার্কেট কিন্তু ওইভাবে যায় বা ওইভাবে মার্কেট টেক প্রফিটে হিটের কাছাকাছি যায়। আচ্ছা, এখন পাবলিক চ্যানেলে যারা আছেন তাদেরকে বলি, আপনারা যেটা করবেন, যে কোনো একটা সিগন্যাল আসলে, আমি এসএলটিপি ভিআইপি চ্যানেলের কথা বলে দেই, তো সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন, যে আপনাদের নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট আপনারা ধরে নেবেন, ধরে নিয়ে দেন ওইখান থেকে প্রফিট নিয়ে ম্যানুয়ালি ক্লোজ করে দিয়ে বের হয়ে চলে আসবেন। আর যদি মনে করেন যে না, আমার একদম 100% টেক প্রফিট এবং স্টপ লস আমার সিগন্যালটা সহ আমার প্রয়োজন, তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। অনেকেই বলে ভিআইপি চ্যানেলে মান্থলি কোনো কস্টিং আছে কিনা বা জয়নিং কোনো ফি আছে কিনা। মান্থলি কোনো কস্টিং নেই, জয়নিং ফিও নেই। এটা বারবার আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বলেছি, আমি আবারও বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আগামী দিনে সিগন্যাল এবং ট্রেডিংয়ের জন্য সবাই প্রস্তুতি নিন। আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন, তারা ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফরেক্সের সঙ্গে যদি কানেক্টেড থেকে থাকেন, তাহলে অবশ্যই টেলিগ্রাম পাবলিক যে চ্যানেলটি আছে, চ্যানেলটি ভিজিট করে চ্যানেলের হিস্ট্রিগুলো আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন মার্কেট সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।